বাংলাদেশের ময়মনসিং জেলায় হিন্দু যুবক দীপু দাসকে অমানবিক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদে শান্তির বাজারে ধিক্কার ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে হিন্দু নাগরিক সমাজ। আজ দুপুরে শান্তির বাজার মোটর স্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মোটর স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। মিছিল চলাকালীন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দু সম্প্রদায়ের উপর যে অত্যাচার চলছে তা আর মেনে নেওয়া যায় না। দীপু দাস হত্যা সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, মূলত আপনারা বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বাংলাদেশের ময়মনসিংহ জেলায় যে দীপু দাস যে একটা গার্মেন্টসে কাজ করত, তাকে বিভিন্নভাবে নবীর উপর এলিগেশন লাগিয়ে বিভিন্ন প্রতিরোধ জানিয়ে ওনাকে যেভাবে জ্বালিয়ে এবং পুড়িয়ে একটা গাছের সাথে বাঁধিয়ে হত্যা করেছে। আমরা ইউনিট সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ এবং এই বিক্ষোভ র্যালি আমরা ইউনিট সরকার এবং বাংলাদেশ সরকারকে জানান দিতে চাই যে এইভাবে যদি আমাদের হিন্দু সমাজের উপর আক্রমণ হয়, আমরা আগামী দিনে চুপ করে বসে থাকবো না, আমরা আমাদের মতো কাজ করব। এবং আমরা ইউনিট সরকারের কাছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে যারাই এই কাজ করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি প্রদান ইউনিট সরকার করে। সেভেন সিস্টার কে নিয়ে তারা মানে বলতেই পারে, বহুত রকমের কথা বলতেই পারে, কিন্তু ভারতবর্ষ থেকে এক কোদাল মাটি নেওয়ার ক্ষমতা বাংলাদেশ সরকারের নেই, ইউনিট সরকারের নেই। যদি হিম্মত থাকে সেভেন সিস্টার কেন বাংলাদেশ থেকে এক কোদাল মাটি নিয়ে দেখাক না বাংলাদেশ সরকার। যাদের ঘরে চাল নেই, ইলেকট্রিক বিদ্যুতের বিল দিতে পারছে না, ওরা আবার ইন্ডিয়াকে দখল করবে না, সেভেন সিস্টার দখল করবে। আমরা তো হাতে চুরি করি নেই, আমরা পারি আমাদের মতো জবাব দিতে, কারণ আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, সনাতনে বিশ্বাস করি। সনাতন ধর্ম আমাদের উগ্রতা শিখায়নি, মারামারি শিখায়নি,